হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম জলসা প্রবর্তনের উদ্দেশ্য এবং লক্ষ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই জলসার লক্ষ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জামাতের সদস্যগণ যেন এইভাবে বারবার পরস্পর সাক্ষাতের মাধ্যমে নিজেদের মাঝে এমন এক পবিত্র পরিবর্তন সাধন করে যাতে তাদের হৃদয়ে সম্পূর্ণভাবে পরকালের দিকে ঝুঁকে যায়, আর তাদের ধর্মভীরুতা, তাকওয়া, খোদাভীতি, পরহেজগারি, সহানুভূতি, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ব বোধে তারা যেন অন্যদের জন্য এক অনুপম আদর্শে পরিণত হয়। নম্রতা, বিনয় ও সততা যেন তাদের মাঝে সৃষ্টি হয়, আর ধর্মীয় উৎকর্ষের জন্য তারা যেন চেষ্টা সাধনার পথ বেছে নেয়। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম জলসার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই জলসায় এমন সব সূক্ষ্ম তত্ত্ব ও সুগভীর জ্ঞানের কথা শোনানোর আয়োজন থাকবে যা মানুষের ঈমান, দৃঢ় বিশ্বাস ও ধর্মীয় ব্যুৎপত্তি লাভের জন্য অপরিহার্য। এছাড়া সেসব বন্ধুর জন্য বিশেষভাবে দোয়া করা হবে এবং তাদের প্রতিও বিশেষভাবে মনোযোগ দেয়া হবে, আর পরম দয়ালু খোদার দরবারে যথাসাধ্য আকুতি জানানো হবে যেন আল্লাহ তাআলা তাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করেন এবং নিজের জন্য মনোনীত করেন, আর তাদের মাঝে যেন পবিত্র পরিবর্তন সাধন করেন। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম আরও বলেন, এসব জলসার একটি বাড়তি প্রাপ্তি হবে, প্রতি বছর যেসব নতুন নতুন ভাই এই ঐশী জামাতে যোগ দিবেন তারা নির্ধারিত তারিখে এসে তাদের পুরনো ভাইদের চেহারা দর্শন করবেন আর একে অপরের সাথে পরিচিত হয়ে পারস্পরিক ভালোবাসা ও হৃদ্যতার বন্ধনে ক্রমাগতভাবে উন্নতি লাভ করবেন। আর এই ঐশী জলসার আরও অনেক আধ্যাত্মিক কল্যাণ ও উপকার নিহিত রয়েছে যা ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল কদির বিভিন্ন সময়ে প্রকাশ পেতে থাকবে। এ প্রসঙ্গে হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেন, এই জলসাকে অন্যান্য জাগতিক সাধারণ সমাবেশের মতো মনে করো না। এটি সেই বিষয় যার ভিত নিতান্তই সত্যের সমর্থন কল্পে এবং ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে রাখা হয়েছে। এটি সেই বিষয় যার ভিত নিতান্তই সত্যের সমর্থন কল্পে ও ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে রাখা হয়েছে। আল্লাহ তাআলা স্বহস্তে এই ব্যবস্থাপনার গোড়াপত্তন করেছেন। আল্লাহ তাআলা স্বহস্তে এই ব্যবস্থাপনার গোড়াপত্তন করেছেন, আর এ লক্ষ্যে তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীকে প্রস্তুত করে রেখেছেন যারা এতে এসে যোগ দিবে, কেননা এটি সেই সর্বশক্তিমান খোদার কাজ যার পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। বিজ্ঞাপন 7 ডিসেম্বর 1892 সাল। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জলসায় যোগদানকারীদের জন্য একটা দোয়া করেছেন। এই দোয়া এত সুন্দর, এত সার্বিক, এত সার্বজনীন, যদি এটাকে আমরা ব্যবহার করতে জানি এবং ব্যবহার করি তাহলে আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক সমস্যার সমাধান করা সম্ভব। আমি নিজে একটা বিশেষ চিন্তায় মগ্ন এই মুহূর্তে। এটা 3 দিন আগের থেকে আমার মাথায় আছে, আর আমি নিয়ত করেছি এই জলসার 3 দিন আমি দোয়া করব, আর আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নিব এটার সমাধান। আর আমার ঈমান বৃদ্ধি হবে যখন আল্লাহ তাআলা আমার এই দোয়াগুলো শুনবেন। আপনাদেরও একই অনুরোধ করছি, প্রত্যেকের সমস্যা আছে, প্রত্যেকের সমাধান চাই। আপনারাও হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কাজে লাগিয়ে দোয়া করেন এবং সমস্যার সমাধান করান। আমাদের আল্লাহ জীবন্ত আল্লাহ, আমরা আল্লাহর কাছে তার দোয়ার কবুলিয়তের মাধ্যমে পৌঁছাতে পারি এবং তার অস্তিত্বের প্রমাণ লাভ করতে পারি।